অথচ কোনটা বেশি কোনটা কোনটা বাকি এটা আমার আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, জাল হক ওয়া জাহাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আদি আপনি বলে দেন সত্য চলে এসেছে, বাতিল ধ্বংস। আপনাকে এই দায়িত্বটা আমি আপনাকে এই দায়িত্বটা দিলাম, আপনি হকটাকে প্রচার করেন, বাতিলটাকে আপনি ধ্বংস করে দেন। আর আমি আল্লাহ এই আপনাকে সাহায্য করব, এই সাহায্যের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে হকটাকে সারা পৃথিবীর জমিনে আমি হকের বাতি জ্বালিয়ে দেবো আর অন্ধকার দূরীভূত করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই হক বাতিলের মালিক হচ্ছে আল্লাহ, সেই হক বাতিলের সত্যকারী মালিক কিভাবে ফারুক আযম হতে পারে? তাহলে ওটাও ফারুক আযম বলা যাবে না। উসমান গনি বলা হয়, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু উপাধি কি ছিল? গনি। অথচ আল্লাহ নিজে কোরআনে বলছে, আমি সব তোমরা সবাই গরিব আর আমি আল্লাহ হচ্ছি ফুকারা, আমি আল্লাহ হচ্ছি সবথেকে ধনী। ধরে বলে সুবহানাল্লাহ। গনি শব্দ আল্লাহর সাথে ব্যবহার করতে হয়, এটা আপনার উসমান গনির সাথে কেন ব্যবহার হবে? ওটাও শিরক। তাহলে ওটাও শিরক নয়। সিদ্দিকে আকবর বলে যখন শিরক নয়, ফারুকে আযম বলে যখন শিরক হয় না, উসমান গনি গনি বলা যখন শিরক হয় না, তাহলে গৌসুল আযম আব্দুল কাদের জিলানীকেও হুজুরের সাথে এটাকেও বলা কখনো শিরক হতে পারে না। বলতে লাগলে আমি আমার পেটে থাকাকালে অনেক বড় উপকার করেছিলাম। আমি যখন আপনার পেটে ছিলাম, আমি আপনার বিরাট বড় একটা উপকার করেছিলাম। পেটের মধ্যে থেকে কি উপকার করেছিল আপনার কাদের? পেটের মধ্যে থেকে কি আমার কি সাহায্য করেছিল? জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, আম্মা জান আপনার কাছে একদিন একটা ভিক্ষুক এসেছিল। হ্যাঁ, আম্মা জান আপনার কাছে ওই যে ভিক্ষুকটা এসেছিল, ভিক্ষা চাওয়ার সময়, ভিক্ষা চাওয়ার পর ওই মানুষটা নজর খারাপ হয়ে গিয়েছিল না, চরিত্র খারাপ হয়ে গিয়েছিল না, আপনার দিকে বদ নজরে দেখছিল না? হ্যাঁ, বলে ওই সময় আমি আব্দুল